নমস্কার, আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি আরো 12। সিরিয়ায় পতন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যে। আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা সকাল থেকেই দেখেছি বিদ্রোহীরা আজ সিরিয়ার রাজধানীর দামাস্কাসে ঢুকে পড়েছিলেন এবং তারপরেই বিদ্রোহের মুখেই এবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন। বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ার সরকারের পতন এবং যেমনটা জানা যাচ্ছে যে সিরিয়া ছেড়ে কিন্তু পালিয়ে গিয়েছেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট আসাদ। আপনাদের জানিয়ে রাখি, বিদ্রোহীরা আজ সকাল থেকেই রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছেন বলে জানানো হয়েছিল এবং তার পরবর্তীতেই যেমনটা জানা যাচ্ছে, সর্বশেষ আপডেট আপনাদের দিয়ে রাখি যে বিদ্রোহের মুখেই কিন্তু দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান ঘটেছে, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি একেবারে সম্প্রতি যে 5ই আগস্ট বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং এক দীর্ঘ সময়ের এক বিদ্রোহের পরবর্তীতেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং তারপর এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে বিদ্রোহের মুখেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিদ্রোহীদের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন ধরেই কিন্তু যে বিদ্রোহীরা রয়েছেন তারা সিরিয়া দখল করছিল ক্রমাগত এবং বিভিন্ন জায়গায় সেই উত্তেজনার আঁচও কিন্তু ছড়িয়েছিল এবং আজ সকাল থেকেই সিরিয়ার যে রাজধানী অর্থাৎ দামাস্কাস, সেখানেও একাধিক জায়গায় ছড়িয়ে পড়েন বিদ্রোহীরা এবং সেই বিদ্রোহের মুখে পড়েই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে বলে এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ায় পতন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? সিরিয়ার সামগ্রিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সামগ্রিক পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই খুব অস্থির। বিদ্রোহ মুখে পড়ে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর, কিন্তু কোথায় পালিয়েছেন, কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন বা দেশের মধ্যেই রয়েছেন হ্যাঁ জয়ন্তদা, হচ্ছে সবচেয়ে বড় যে সেনা জেল রয়েছে দামাস্কাসে, সেই সেনা জেল মুক্ত হয়ে গেছে। সেখান থেকে সব লোক বেরিয়ে পড়ছেন যারা জেল বন্দী ছিলেন। পুরো একটা অরাজক অবস্থার মধ্যে পড়েছে এবং দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গাজী জলিল, যিনি প্রাইম মিনিস্টার দেশের, তিনি বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যেই বিদ্রোহীদের যে নেতা জোলানিকে সেটা তিনি জানিয়েও দিয়েছেন, এমন একটা বার্তাও দিয়েছেন। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিমানবন্দর ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সমস্ত উড়ান বাতিল। এই অবস্থায় সব মিলিয়ে একটা কি বলবো বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সিরিয়া। আমরা এর সঙ্গে মিল পাচ্ছি অনেকটা যে গত অগস্ট মাসে যেভাবে বিদ্রোহের মুখে পড়ে বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন গোপনে, ভারতে তিনি আশ্রয় নিয়ে রয়েছেন এখন। তো তার সঙ্গে অনেক মিল রয়েছে, কারণ সেক্ষেত্রেও দেখা গেছে যে সমস্ত জেলখানা খুলে দেওয়া হয়েছিল, সমস্ত থানা
প্রায় ফাঁকা হয়ে যায় এবং পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার ফলে এই মুহূর্তে সিরিয়ায় একটা আইন শৃঙ্খলার অবনতির একটা লক্ষণ দেখা দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ায় এবার আল আসাদের যে নেতৃত্বাধীন সরকারের পতন ঘটল এবং যেমনটা জানা যাচ্ছে একেবারে বিদ্রোহীদের যে বিদ্রোহের মুখে পড়েই কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি পালিয়ে গিয়েছেন, অর্থাৎ দেশ ছেড়ে দিয়েছেন। এবং যেমনটা জানানো হচ্ছে বিদ্রোহীদের পক্ষ থেকে যে একেবারে 5 দশকের যে শাসন ক্ষমতা তার কিন্তু অবসান হয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে থেকেই কিন্তু সিরিয়ার বিভিন্ন জায়গা দখল করছিল বিদ্রোহীরা এবং আজ সকাল থেকেই একেবারে সিরিয়ার যে রাজধানী অর্থাৎ দামাস্কাস, সেই দামাস্কাসের একাধিক অংশ ঘিরে ফেলেন এই বিদ্রোহীরা এবং অবশেষে কিন্তু তারা যেমনটা জানা যাচ্ছে যে সিরিয়ায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের, তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা যাচ্ছে। অবশ্যই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তা একেবারেই বিশৃঙ্খল হয়ে উঠেছে সিরিয়ায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কলকাতা টিভির পর্দায়। আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। আজ সকাল থেকেই আমরা দেখছিলাম যে বিদ্রোহীরা একের পর এক দামাস্কাসের অর্থাৎ রাজধানী দামাস্কাসের দিকে এগোচ্ছিলেন এবং একাধিক অংশ তারা দখল করেছিলেন। এবং যেমনটা জানা যাচ্ছে, সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।